চলো, কোথেকে নামার সময় গাড়ি স্টার্ট করার কোনো প্রয়োজন নেই, ব্রেক মারতে মারতে আস্তে আস্তে নেমে যাও। সবাইকে ওয়েলকাম জানাই উইকেন্ড রাইডার্সের আরেকটা এপিসোডে, যেটা হলো এপিসোড নাম্বার 5। আর এই এপিসোডে আমরা গনসিকা, যেটা গুপ্তগঙ্গা এপিসোড 4-এ আমরা দেখিয়েছি, সেখান থেকে যাচ্ছি সনঘাগড়ার দিকে। থাম্বনেল দেখে তোমরা অলরেডি সেটা বুঝতে পেরেছো। আর যদি আগের পার্টগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই এই প্লেলিস্টে ক্লিক করো অ্যান্ড বাকি পার্টগুলো দেখে তারপর এই পার্টটা দেখো। পুরোটা কমপ্লিট করে ওপর থেকে নেমে আসতে আমাদের সময় লেগেছিল মোটামুটিভাবে 30 মিনিট। বিএসএনএল-এর ফাইবার হচ্ছে। আচ্ছা, প্রচণ্ড আপ ডাউন রাস্তার মধ্যে দিয়ে, একদমই প্রায় বলতে গেলে জনশূন্য সেরকম জায়গার মধ্যে দিয়ে আমরা চলেছি। এবং বৃষ্টি ভেজাই যে দিনটা, এটা কিন্তু আমাদের কাছে পুরোপুরিভাবে স্মরণীয় হয়েছিল। তোমরা যদি এই ভিডিওটা দেখে কোনোভাবে রিলেট করতে পারছো তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখতে থাকো আজকের ব্লগ, এনজয় করো, স্টে টিউনড অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এরকম একটা ব্যাপার অনেকটাই কিন্তু আমাদের কাছে স্ট্রেস রিলিজের কাজ করে। আমরা মেন রোডে উঠলাম, আর মেন রোডে উঠে এখন এই ফুচকা খাবে বলে দাঁড়িয়েছে। ঠিক আছে, আমিও বললাম বেশ কিছু খাওয়া দাওয়া হয়নি, তো একটুখানি ফুচকা টুচকা খেয়ে এখান থেকে আমরা বেরোবো। ঠিক আছে, তো চলো। ফুচকা খাওয়া শেষ করে পেয়ে গেলাম হাইওয়ে, আর সেই হাইওয়ে ধরে আমরা সোজা গাড়ি ছুটিয়ে দিলাম সনঘাগড়া দিকে। সনঘাগড়া জায়গাটা কেমন সেটা তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে, সো স্টে টিউনড। তো বাঁ দিকে বাঁকতে হলো আমাদের। সনঘাগড়া ওয়াটারফল ঢুকেছে এত না বেরিয়ে গেছে? কই ও যাবো কোনটা দিয়ে? আচ্ছা, যাও তুমি টিকিটটা কাটো, আমি গাড়িটা রেখে আসছি। গাড়িটা রেখে আসলাম। এটা হচ্ছে সনঘাগড়া ওয়াটারফল। আর সনঘাগড়ার এখানেও মান্দর, এই রে। আরে ঠিক আছে, খুদে খুদে মান্দর তো কিছু হবে। এরা খুব একটা বাঁদরামো করবে বলে অবশ্য, বাঁদরামো করতেও পারে, বলা যায় না। সব নিয়ে যেতে হবে, কিচ্ছু রাখা যাবে না এখন। ভেজ মাঞ্চুরিয়ান, নুডলস আর কি খাচ্ছে কোনো মানে হিসেব টিসেব নেই। ভেজ মাঞ্চুরিয়ান মোটামুটি পাত পেটে খাওয়া চলছে এখানে। সারাদিন ধরে খেয়েই যাচ্ছে, সকাল থেকে খাওয়া খেয়েছে আর এখন খাবার। ঠিক আছে, তো সনঘাগড়া ওয়াটারফল এবার যাবো। আচ্ছা, কোনদিন ব্লগের মধ্যে ব্লগ দেখেছেন? ব্লগের মধ্যে ব্লগ এই দেখাচ্ছি সেটাকে, ব্লগের মধ্যে ব্লগ চলছে। ঠিক আছে, এক্স্যাক্টলি কেন ব্লগের মধ্যে ব্লগ। এবার এটা কপিরাইট আছে, আমার কিছু করার নেই। মুরগিগুলো রান্না করে দেবে না বললে? এদিকে বল না, আমি বলছি মুরগিগুলো রান্না করে দেবে না আমাকে? মুরগি খারাপ নজরে দেখছি। আমরা এখানে পৌঁছেছিলাম সন্ধে হওয়ার কিছুক্ষণ আগে, কিন্তু দিন থাকতে থাকতে পৌঁছানোটাই বেশি ভালো। সনঘাগড়া ওয়াটারফলের এখানে পুরো পার্ক বানিয়ে রেখেছে, মানে জায়গাটাকে ওরা ইউটিলাইজ করছে একটা পিকনিক স্পট হিসেবে। তো এখানে লোক বোটিং করছে, তোমরা দেখতেই পাচ্ছ। জলে লাফাস না, সুইসাইড করিস না ভাই। সনঘাগড়া থেকে উঠতে উঠতে সবাই বসে পড়েছে। এই যে এখানে দমালদা, ঠিক আছে, সুন্দর জিরিয়ে যাচ্ছে। জায়গাটা দেখো বেশ পরিষ্কার, ঠিক আছে। আর বাকিগুলো এইখানে, ওই যে বাইরে হড়বড় হচ্ছে। আর বৃষ্টিও আসবে আসবে হচ্ছে, আমাদের লাগেই খারাপ, মানে যাওয়ার সময় বৃষ্টি পাবো, যাওয়ার সময় বৃষ্টি পেয়েছি। বৃষ্টিটা পড়ছে, মাথায় হেলমেটটা দাও আর চল। সিটি দিচ্ছে না টাইম। ওই লোকটা
তো এখন লাইট জ্বালিয়ে জ্বালিয়ে নিচে নামা হচ্ছে, জাস্ট লাইট জ্বালিয়ে জ্বালিয়ে। আমি আর তাও আমাদের কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তাই এসছি, নাহলে আরো বসে থাকতাম। সেটাই, আরও বসে থাকতাম। ঘাড় ধাক্কা দুজন দিয়েছে, চৌকিদার আমাদের। সিকিউরিটি গার্ড আর হেড মিস্ট্রেস। সেই এবার হয়ে গেছে অন্ধকার, আর প্রত্যেকটা গাড়ির ফগ লাইট লাগবে, নাহলে পুরো কেস হয়ে যাবে, এখান থেকে বেরোনোই যাবে না। ঠিক আছে, প্রথমত গাড়িটাকে স্টার্ট করে দিই, তেলও ভরতে হবে। তো আপাতত আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তায় এখানে কিরণঝড় পুরো টাউনটা দেখা যাচ্ছে। মনে হয় এটা কিরণঝড় ভিউ পয়েন্ট, নট শিওর। তো রাত হয়ে গেছে, বাট ঠিক আছে, আমরা ঠিকঠাকই যাচ্ছি। গোপ্রো স্টপ রেকর্ডিং। ভাবলাম হোটেলের পার্কিংটা একবার দেখিয়ে দিই। পুরো দিনে ঘোরাফেরা শেষ করে আমরা আবার ফিরে এলাম হোটেলে। তো হোটেলে এসে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়লাম পরের দিনের অ্যাডভেঞ্চারের জন্য। সেটা দেখতে হলে নেক্সট ভিডিও দেখতে হবে। টিল দেন স্টে টিউনড, কিপ ওয়াচিং, গুড বাই, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড দেখতে থাকো উইকেন্ড রাইডার্স।